ওসমানীনগর উপজেলার একনিদা খাদিমপুর গ্রামে ব্যারিস্টার লুৎফর রহমানের উদ্যোগে 250 শয্যার এনআরবি হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই হসপিটালের নির্মাণ সমাপ্ত হলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি আগামীর চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেন হসপিটালের নবনিযুক্ত সিইও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। 2018 সালে ওসমানীনগর থেকে সিলেটের হাসপাতালে নেয়ার পথেই ইন্তেকাল করেন ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ও এমডি ব্যারিস্টার লুৎফর রহমানের মা। সেদিন প্রিয় মায়ের জন্য এলাকায় একজন এমবিবিএস ডাক্তার, এমনকি একটি অ্যাম্বুলেন্সও খুঁজে পাননি তিনি। সেই দিনই ব্যারিস্টার লুৎফর রহমান প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে নিজের গ্রামে একটি হসপিটাল করার উদ্যোগ নেবেন। কিন্তু পারি না, একটা মাইক্রোবাস আসছে, একটা অ্যাম্বুলেন্সও না, একটা মাইক্রোবাস আসছে, এগেন একটা এমবিবিএস ডাক্তার নাই যে চেক করে বলবে কি হয়েছে। এই বাড়ি থেকে বাইরে হইতে এই ফজুরে মুড়ায়, মানে 1 মাইল যাওয়ার আগেই উনি হয়তো মারা গেছেন। সেদিন থেকে আমি প্রমিস করছি যে আমি এমন একটা জিনিস করতে চাই যে এইখানে ডাক্তার আসবে, এইখানে স্টুডেন্ট আসবে নাম শুনে। আমার কথায় না, আমরা এমনভাবে হসপিটাল করতে চাই যে ডাক্তার আইসা, এই যে কলেজটা কেন করতে চাই, স্টুডেন্ট পড়তে আসবে, ওনাদের কাজে ওনাদের প্রয়োজনে আইসা ভর্তি হবে, সো দ্যাট আমরা যারা এনআরবিও আছি আমরাও যাতে ট্রিটমেন্ট পাই, এবং যারা আমাদের এই এরিয়া বঞ্চিত আছে সবাই যেন এই ট্রিটমেন্ট, কেউ যেন রাস্তায় এইভাবে মারা যায় না। সোমবার উমরপুর ইউনিয়নের একানিদা খাদিমপুর গ্রামে এনআরবি হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের নবনিযুক্ত সিইও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার আবদুল্লাহ আল হারুনকে সাথে নিয়ে কাজ পরিদর্শন করেন হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ব্যারিস্টার লুৎফর রহমান। আমরা এখানে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি স্থাপন করার প্রথমে, সো দ্যাট এখান থেকে যে সমস্ত রোগী যারা আসবেন তারা যেন মানে ওনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের সান্নিধ্যে আসতে পারেন এবং আমরা ইমার্জেন্সি ট্যাকেল করতে পারি। ব্যারিস্টার লুৎফর রহমান এবং তার সহধর্মিনী ব্যারিস্টার নাহিদ পারভিন দেশ বিদেশের সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই হসপিটাল হবে সবার। কেন তারা হসপিটালের নাম এনআরবি করেছেন তাও তুলে ধরেন তাদের বক্তব্যে। যত নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি পৃথিবীর যে জায়গায় আছেন যাতে এটা কন্ট্রিবিউট করতে পারেন, এর জন্য নামটা হলো এনআরবি। আমাদের যারা ভাইরা আছে এখানে, বোনরা আছে, যারা আমাদের জনগণ আছে এখানে, সবার আমাদের হেল্প লাগবে। এটা আমাদের শুধু আমার বা তার বা কোনো একটা ছোট ফ্যামিলির একটা এটা সবার কমিটমেন্ট দরকার। পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন হসপিটালের উদ্যোক্তা এবং এনআরবি ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা এই হসপিটালকে পূর্ণাঙ্গ রূপ দিতে পৃথিবীর সকল প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। ফার্স্ট অফ অল আমি ব্যারিস্টার লুৎফর সাহেবকে আমি থ্যাংক ইউ জানাবো যে উনি যে ইনিশিয়েটিভটা নিছেন, এটা কিন্তু আমরা বিরাট পরে একটা মহৎ উদ্যোগ। ব্যারিস্টার লুৎফর রহমানের এই প্রচেষ্টা, এই আবিষ্কার অত্র এলাকার মানুষের চিকিৎসা সেবায় একটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। বাঙালি কমিটি যারা আছে সবাইকে আমি আহ্বান জানাবো আমরা সবাই যাতে লুৎফর ভাইকে সাপোর্ট করে, কারণ লুৎফর ভাই সবসময় বাঙালি কমিটির যে কোনো বিষয়ে আসে, লুৎফর ভাই গেলে কেউ খালি হাতে যায় নাই। আই এম ভেরি প্রাউড অফ মাই বাতিজা, বিকজ আমরা এলাকার যে এই ধরনের একটা জিনিস হইব তার স্বপ্নেও চিন্তা করছি না। স্থানীয়রা জানান, এই হসপিটাল ও মেডিকেল কলেজ নির্মাণ হলে এলাকার স্বাস্থ্যসেবা যেমন নিশ্চিত হবে, তেমনি এলাকার আর্থসামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন হবে। আমাদের একজন ডাক্তার দেখাইতে গেলে আজকে আমাদের তাজপুর অথবা সিলেট যাইতে হয়। এই ধরনের কোনো হসপিটাল বা মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার মতো কোনো ডাক্তারই নাই। এই হসপিটাল হলে আমরা আশা করব যে এই এলাকার চিকিৎসা সেবার মান উন্নত হবে। এই উদ্যোগে মানে 2-3টা থানা আমরা খাবার হয়েছিল, জগন্নাথপুর, বিশ্বনাথ, পালাগঞ্জ, জগন্নাথপুর, এরপর নবীগঞ্জ আমরা সাইডে বেশি সামান্য দূর হয়ে আছে। আমি আসলে এই উদ্যোগের সাথে সহমত ব্যক্ত করতে এসেছি। যদি কোনো ধরনের কন্ট্রিবিউশন আমি করতে পারি তাহলে হয়তো আমার ভালো লাগবে। আর বিদেশ যারা আছেন, আমেরিকা, ব্রিটেন লাগাইয়া মধ্যপ্রাচ্য, সবাই এই প্রজেক্টে সহযোগিতা করবে আমার আশা। প্রাথমিকভাবে 5 একর জায়গায় গড়ে উঠবে 250 শয্যার এই হসপিটাল। তারপর ধীরে ধীরে মেডিকেল কলেজ এবং হসপিটাল পূর্ণাঙ্গ রূপ পাবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।